হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছে। দেখেই বুঝতে পারছো চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটু স্মোকি স্টাইলের চিকেন করেছি, বানানো খুব সহজ। কিভাবে বানাবে দেখো, বানাতে কি কি লাগছে দেখে নাও। আমি চিকেন নিয়েছি আর একটা রুটি সেঁকনিতে কটা কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে এগুলোকে ভালোভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। এটা বানানো খুব সহজ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে দেখো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। ভালোভাবে আমি এগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এবার লঙ্কাগুলো টুথপিক থেকে বার করে নিচ্ছি। দেখো ভালোভাবে পোড়ানো হয়েও গেছে, ফেলে দিলাম টুথপিকটা। এবার টমেটোর যে খোসাগুলো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই সবগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টিং হয়ে যাবার পর আমি একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে সামান্য নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। এতে কিন্তু খাবারের স্বাদ বেশ বাড়বে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মাংসের সঙ্গে কিন্তু নেড়ে নিচ্ছি। মানে এবার আমাকে মশলা আর মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ভালোভাবে ভাজতে শুরু করে দিয়েছি। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিলাম সামান্য পরিমাণ নুন, কারণ আমি আগে কিন্তু নুন দিয়ে রেখেছি। দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, আর দিলাম গোটা জিরে আর ধনে পেস্ট। এটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে রেখেছি। এবার আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ তোমরাও কিন্তু এইভাবে কষিয়ে নেবে। দেখো তেল ছেড়ে এসেছে। এবার আমি সামান্য পরিমাণ মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দেখো, কারণ মাংসটাকে এবার আমাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াইয়ের গায়ে যে পেঁয়াজগুলো লেগে রয়েছে সেগুলো এক করে নিলাম। মাংসটাও দেখো কথা বলতে বলতে ফুটে উঠেছে, অর্থাৎ মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার স্মোকি চিকেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে, রুটি, লুচি সকলের সঙ্গেই কিন্তু জাস্ট জমে যাবে। তবে গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো স্মোকি চিকেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চ্যানেল আর রেসিপি কেমন লাগে কমেন্ট করে জানিও, আমি সেই কমেন্টের অপেক্ষায় রইব। যদি কারোর কমেন্টের উত্তর দিতে না পারি একদমই কিন্তু কষ্ট পাবে না, আমি ঠিক সময় করে প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। আসছি।